শাস্তির ঠিকানা, আর যারা নাফরমান তারা লাগে কষ্টের গাড়া। এটা তো সবে জানি না, জানি না। কবর যে একটা আছে, এখানে গেলে কি ভাগ্যে উগ্যে যাওয়ার কোন সুযোগ নাই না? আছে? আমি জয়নাল আবদিন, আমার উপরে মামলা হয়ে গেছে, দরুকা ওয়ারেন্ট হয়ে গেছে, আমি ওয়ারেন্টের আসামি। আমার আইয়া যদি পুলিশে তুকায়, আমি ভাগ্যে থাকার জায়গা আছে। আমার বোনের বাড়ি, উপর বাড়ি, মোর বাড়ি, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, কথা নাই না? থাকতাম পারবো। কিন্তু কবর এমনের জায়গা, জায়গা গেলে কি ভাগ্যে যাইবার কোন সুযোগ নাই, কোন কথা নাই বলে আমি দাগিরি কেন দেখাই মাসুর নাকি কইতা হলে এ সময় ফোনে বাবা খবর গিয়া বেটাগিরি দেখা নাই। দেখুন বেশে বা সুদপুর অগুন্তরে যেখানে যাই বলে চাচা 3-9 হইছে নাকি 8 এক কম দিলেই দিয়ে হে কইব কইব সময় ফার খাইবে মিয়া তুমি যাইবে এখান বুঝে ওই ঘরে গেলে যে ফার খাইব এখান বুঝে বুঝিয়া কয় আমি যে 9-7 নিতাম মিয়া কইবর ফার খাইলে তুমি যাইবে মানে এ ওয়াজ বুঝে যে কবরও যে ফার হয় ইতার ফার বলে দুজখর ফিরিস্তা বলে দুজখর আত্রা দিও না। এখানে কোনো বানার কথা না, এটা তো আল্লাহ রায়। খেউরের লাগে কবর শান্তির ঠিকানা, খেউরের লাগে ও শান্তির ঠিকানা। কবর যে সময় আমরা রাখি, মানুষরে রাখি না, আমরা রাখি। রাখতে গেল কিতা কইন, আপনারা কিতা কইন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আয়রে নাদান মোল্লান, আয়রে নাদান মোল্লান, 3 ঘন্টা ওয়াজ করবো, একবার নবীর নাম হইতো নাই। কিন্তু কবর রাখতে হইলে নবী ছাড়া কোনো উপায় নাই। হায় হায়, আমরা কোন দেশে আসি, আফসোস লাগে। 2.5 ঘন্টার ওয়াজ করবো, একটা বার রসুলের নাম ধরতো নাই। আমি শরীর বিরুদ্ধে করাম না, আপনারা দেখুন জানুন। অতএব শেষ ঠিকানাদের জায়গাটা আমার বাচ্চা কাচ্চা আমার বিদায় বেলায় গোসল করাইয়া কাফন লাগাইয়া আতর গোলাপ মাখাইয়া জানাজার নামাজ পড়িয়া লইয়া কবর যে সময় এখন পয়লা এখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা তো নাদান হইলাম, কিতায় করলো নাদান বুঝি না, কিতায় নাদান করলো, কিতায় নবী বিদ্বেষী বানাইলো আমার আমি বুঝি না। আমার আফসোস লাগে, একটাবার রসুলের নাম ধরলো না, আফসোস। এটা বক্তা আছেন না? আছেন না? আমি তো মাইকও করাম, আমার ডর নাই। আপনার হলো সাক্ষী দ্বারা, আপনার তো কেউ চিনত না, চিনলে আমারে চিনবো বলে তুই আমার বিরুদ্ধে মারছ। সোজা কথা, আমার রসুল বিদ্বেষী যে হে আমার দুশ্মন, আমার প্রাণ দিতে হয় তার সাথে আপত্তি নাই। আমি রসুল বিদ্বেষী, সে আমার দুশ্মন, হে যেই হোক না কেন। আপনারা কি তা করেন? কবর রাখে গালাই পড়ি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরের প্রশ্ন জানেননি? কবরের প্রশ্ন হলো মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল। নবী সম্পর্কে প্রশ্ন করইব, রেজিলর মুখে এখন নবীর নাম হয় না। শুরুতে কইছিলাম নি ওয়াজের মঞ্চ 2 কারণে নষ্ট হইছে। প্রথমে কারণ আমরার কারণে, যারা ওয়াজ করিয়ার মাঝে এক গুরুর কারণে, আর একটা হলো আয়োজক যারা আয়োজন করুন তারার এক গুরুর কারণে। উদ্দেশ্য বালা নাই। বেশি মানুষ জমানি ফরজ না মকবুল ওয়া ফরজ? নামাজ 100 রাকাত নফল পড়া জরুর না কবুলিয়তর 2 রাকাত পড়া জরুর? কথা বুঝুন জানো? কবুলিয়তর আমার
মাতই না আপনারা কথা বুঝলেন না আপনারা আমি মেসাব আমি এলাম দেখো লোকজি আমি এক দ্বারা খানলাম কত সময় খান্দার পিছনে একটা অর্থ আছে আমি বিলকুল কি লাগাইতে আমার সলাৎ তোরা বেশি করবো ঠিক আর আরো কান্দে হইলো সলাৎ ফরক না ফরক আল্লাহ খুশি হইতা দাম কোনটার দাম কোনটার লোক দেখায়া নমাজ তারা পড়ে ভাই লোকে না দেখিলে তারা ধারে নাই ঠিক কিছু আছে না আছে লোক দেখাইবার মাহফিল করিও না মাহফিল করো আল্লাহ দেখাইবার লাগে এটা সাদ আলাদা আপনাদের তো আছে হারাম ঠিক খাইলেন ঠিক না আমি অসুস্থ তোরা জিকির হোগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ নূরের নবী হাবিবুল্লাহ দয়াল নবী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ মুদের নবী রাসূলুল্লাহ মুদের নবী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহতারাম তাজিরিন আমার এই সময় কবর রাখাইব আমার ভাই বিরাদর আমার ছেলে পুত্র আপনজন নখলে মিলিয়া যেদিন বিদায় বেলায় আমারে বার্তা কি লইয়া রওনা দিবা আমার 3.5 কবর খুদিয়ে সেই কবর রাখতে গেল কইবাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলুর উম্মত রাসূলুর মিল্লাতুর রাহলাম সুবহানাল্লাহ সেই দিন জবাব কিতা দিতাম যদি দুনিয়াত রাসূলুর তরিকা মতে না চলিতে কবর কি লইয়া যাইতাম তো ইয়ার বাদেই লগে লগে প্রশ্ন করইবার 2 মিনিট সেই ডাকনা ধরে বই দিবা মার রব্বুকা জালালউদ্দিন তোমার রব কে যদি আমার মুল্লাগিরি ভিতরে শয়তানি না থাকে হ্যাঁ পাঞ্জাবি টুপি লাগাইলি তো আমি বুঝি মাই গো আমি চেয়ারম্যানের বাড়ি বসে তোর ইমাম না জানি আমি কিতা হইলাম কইলেন বসে মা বেটা খানা লাগলা গা দেখেন না কোন না নিলা যদি আমার নাফরমানে তাকাইতে ফিরেছেন লাত্রি আমি জানি না মুল্লাগিরি অনশেষ ও যেমনে আমার রব্বুকার জবাব কইম লাত্রি ও মেসাবগিরি অনশেষটাও কথা বুঝলেন এবার ইটা পাগড়ি জুগরি আব্বা জুব্বা কিচ্ছে কামাইতো না এর মধ্যে প্রশ্ন আর যে 2 প্রশ্ন করা লাগবো নি আর ওটা হইলা গেল লাত্রি লাস্টের প্রশ্ন ও মহাজর যুগ তোমার নবীকে দেখেই মানে তোমার নবীকে না তোমার নেতাকে জি না ওবা নবী বা দেখেন উনি কেসিরনি আচ্ছা কোন চাই যদি রাসূলের তরিকা মতে জীবন আমরা না চালাইতে কবরের সেই দিনের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নেই না আচ্ছা আপনাদের জিকাইরাম ইনা আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনারা বড় পরিবেশ আমার দেখিয়া
যদি কোনো মানুষে নবীর তরিকায় তার জীবন চালায় তার কোনো টেনশন নাই, লা খাউফুন, তার কোনো ভয় নাই, লা খাউফুন, তার কোনো চিন্তা নাই, লা খাউফুন, তার কোনো ভয় নাই, চিন্তা নাই। কত জায়গা বলে তার কবরে চিন্তা নাই, তার হাসরে চিন্তা নাই, তার মিজানে চিন্তা নাই, তার ফুলসিরাতে চিন্তা নাই। যেদিন আল্লাহ যাহবা কাহার, যেদিন আল্লাহ তাহবা একমাত্র আর সব তসনস হইব, এলা একদিন আইব না নি? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হইব, ফানা হইব, একমাত্র আল্লাহর অস্তিত্ব থাকব। এ কথা আমার না আল্লাহর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিনে দুনিয়ার সব ধ্বংস হইব, একমাত্র আল্লাহ পাকের রাজত্ব থাকব, এক আল্লাহ থাকবার সব। ইটা যেটা বেটাগিরি করলাম দুনিয়ার, এটা কোনো বেটাগিরি দি পার পাওয়ার কোনো নাই না, আছে কোনো সুযোগ নাই। তো তাইলে আমার কথা আছিল, ওয়াজ শুরুতে মনে আছে না আপনারা? ওয়াজ বাড়ছে, আমল কমছে। ওয়াজ বাড়ছে, আচ্ছা ওয়াজ বাড়ছে, আলহামদুলিল্লাহ, সাধুবাদ, যুবকের ধন্যবাদ। আমি যুবকের এই জন্য মুবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। তারা তো চাইলে ওয়াজের বদলে অন্য কিছু করতে পারতো, তারারে আমি মুবারকবাদ জানাই। তবে ভাই বাবা হল উদ্দেশ্য যেন হয় আল্লাহ দেখাইবার লাগে। উদ্দেশ্য কি হয়? আল্লাহ দেখাইবার। যদি তোমার খুলুসিয়ত হয়, উদ্দেশ্য হয় যদি পূর্ব দিকের লোক যে ওয়াজ করাইছি আল্লাহ নে খুশি হয়েছেন, কত অলি কত আবিদ হল দিন রাত খালি খানছেন। যারা রে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছেন তারাও খানছেন। যেখানে কইতা আমার ভয় লাগে, আমার ভয়। যারা আল্লাহর করিব, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা বেশি আল্লাহরে ডরায়। না দেখুন যেন যারা আল্লাহর প্রিয় মাহবুব তারা আল্লাহরে ডরায়। আপনারা দেখছেন যারা মুরব্বী আছেন, ফুলতলের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাইনের নসিহতর বাদে দোয়ার সময় কইতা, আল্লাহ আমার কারণে আমার এই মজলিস থেকে কোন মানুষরে তুমি ফিরাই দিও না। কইতা নানি আজকে যার ইসালে সপ্তাহ কইতা, আল্লাহ আমার কারণে আমার এই মজলিস থেকে কোনো চাইলে তুমি ফিরাই দিও না। নিজরে তার মালিক করে গেছে, কত বিলীন করি দেখতা, কত ছোট করি দেখতা। আর আমার তোরা গর্দনা মুঠোই গিলে কুর্তা উর্তা সুন্দর তাহলে যার ছুটে মা না ভিতর বাজু একবারে দেখবা ধীরে ধীরে। অতএব আমি যেহেতু যুবক বয়স আমার, আমি অচ্যুত করলাম, আমিও তো তোমার দান লাগান আসলাম। এখন আমারও চুল সব পাকি গেছে, বয়স খুব বেশি নাই কিন্তু চুল পাকি গেছে, এটা বয়সের লগে লাগে না। এখন খুব প্রায় 15-20 বছর বাচ্চা ধরে চুল পাকি যায়। আমি যুবকরা এই জন্য সাধুবাদ দেই, মুবারকবাদ জানাই, তার প্রতি ভালোবাসা। যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। সমাজের যুবকরা যদি একজন পবিত্র হয়, তারপরে হাজার যুবকের জিন্দগি পবিত্র হয়ে গেছে। যদি তোমার উদ্দেশ্য ভালো হয়। আমার আজকের বক্তব্যের 2-3টা কথার মূল আছে, আপনারা জমা রাখতে হইবা। মজান তুরাওয়ালা, মনে আছে? মজা তুরাওয়ালা, উদ্দেশ্য আল্লাহ রইতে। আর কবর ছাড়া যাইবার কোনো উপায় নাই। মাছে খাইলে হন আমার কবর,
নদী ডুবাইলে আওখান আপনার মানে অন্য সোয়াল জব হইব আপনি যেখানে থাকবা যে অবস্থাতেই থাকবো আপনি সোয়াল জব থেকে বাঁচার কোনো সুযোগ নাই অতএব দুর্নীত নাফরমানি করার কোনো সুযোগ নাই যারা করবা তারার লাগে কঠিন আযাব কবর রাখিয়ে তো আর বাদে কয়েক ধরনের আচরণ হইব রাসূলুল্লাহ ফরমাইছেন গুনাহগারের কবর বহুত ধরনের শাস্তি হইব কেউর কবরের এক পাশর মাটিয়ে আর এক পাশর মাটিয়ে চাপা দিব পাথর ভাঙ্গে এক সাইড থেকে আর সাইডে যাইব মৃত্যু হইত নাই কষ্ট শুরু হইব বিষাক্ত শব্দ হইব চুবল মার হইব দেহ বিষে টপ টপ হইব শরীর থেকে গোস্ত ধরিয়া পড়ব আবার দেহ বানাই দেওয়া হইব এত আযাব কতদিন পর্যন্ত বলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আগ পর্যন্ত কিয়ামতের ময়দান সংগঠিত আগ পর্যন্ত আমার কবর আযাব আর আযাব চলতেই থাকবে যদি আমি নাফরমান হই আর যদি রাসূলের উম্মত হই আমি আশিকে রাসূল হই আমার মাঝে দিনদারিতা থাকে তাইলে কবর ফেরেশতায় সওয়াল করলে জবাব দিমু আর উপর থেকে আওয়াজ হইব ফেরেশতা কল এই কবরে আর জান্নাতে একটা পথ করে দেও পর্দা উঠাই দাও যেন আমার বান্দায় কবর থেকে জান্নাতি সুশীতল হাওয়া পায় সুবহানাল্লাহ হায় রে কবর আফসোস আফসোস লাগে আমরা কবরের পারে দি যাই কিন্তু আসসালামু আলাইকুম কবরে কই না আছে না হ্যাঁ জানেন না যে কবর যদি আপনি দোয়া করুন তো কবর বসে আপনারা চিনুন আপনারা সালামের জবাব দিন আপনার লাগে দোয়া করুন সুবহানাল্লাহ তখন তো কবর হয়ে গেছে আমরা গরুর দীর্ঘা দেওয়ার জায়গা ঠিক কবর হয়ে গেছে দুনিয়ার মাঝে নিকৃষ্ট জায়গা আমরা বানাইয়া রাখছি আবার বহুত জায়গাতে আবার হেফাজত করছেন আলহামদুলিল্লাহ বাউন্ডারি দিয়ে হেফাজত রাখি বেশিরভাগ দেখি আমরা মানুষের নিয়ে গুরুস্থানও গরু দীর্ঘা দিন আপনারা তো আমাকে জানতাম না দিন না আমি দেখছি তাই প্রশ্ন করি মানুষের যে ইনো যে কবরও দীর্ঘা দিলে তোমার বাপ মরার বাদে তোমার বাপর লাশ এটা ফিক্কা করে তুমি জাপটা মারি তোর আমার বাপর কাপনো ফিক্কা রে বলে ফেলা আর তোমার বাপর কবরও গড়িয়েছে না তোমার দুঃখ লাগে না অতই না লাগতো না নি আপনি হেফাজতে রাখতাম আমরা তো জিয়ারত করি ওরা তো রাইতে গিয়ে একদিন আর বছর কোনবা যায় কোনো খবর নেই আর আমরা নাই ও আর ফোন দিয়ে কই মোল্লারে নি 50 টাকা দিলাই জিয়ারত করে জানো উধার খানো খা আমি জিয়ারত করতাম পারি নাও পারি 500 টাকা বলে দৌড় তুলবো 3-4 50 টাকা দূর পারলে এমনি নেবে না আমার কথা বলা আমার 50-100 টাকা দিলে আমি আচ্ছা এক লোকে দেখ না 4-5 জনের টাকা জমা আর চেক এখন দিলে 500 টাকা দিলে ওই মধ্যে 500 টাকা দিয়েছে সাথে যাই কিনে না আটকে তোরা তুমি যে সময় যাইবে তোমার বাপর কবর এটা বাটা আমরা তো কবরের লোকের সম্পর্ক কমাইছি এর লাগে আমরা কবরের বয়ও নাই কবরের বয় নাই কবরের বয় থাকলে কোনো মানুষের দুনিয়াত নাফরমানি করতে পারে না পারবো কইতে আচ্ছা আমি একটা উদাহরণ আমি তোরে দে আমি বলে এখনো ওয়াজ করতাম আর ফিরিস ওখানে আমার দিচ্ছেন কেউ দেখলা না আমি যাই গেলে আমার চাদরে আগলা দিছে যদি আমি কই ওখান লইলেই দিন আমার যাব আমার বাড়ির দুইয়ে চা করিয়া তুই মানে ওই সময় আমি মনে করি যে ওয়াজর মানুষে দেখরা না হিন তো দেখরা তো কবরও কিতা জবাব দেব এটা তো কবরের কথা মনে হয় এখানে নিতাম পারবো নি কোনো ওখান তা হবো মানে এই এটা করিস না রে কইবরের কথা মনে কর গ্রামের মুরব্বী হল না নি
মনোহর দে তুই কইবর কথা মনোহর দে তা করিস না কইবর কথা মনোহর কই না মুরব্বী হলে আমরা তো মনে করি না কবর মনে করি না ওর বাড়ি নাকি হ্যাঁ কেন শান্তির জায়গা আর নাইলে শাস্তির জায়গা এটা হলো দুনিয়া আর দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতুল ক্ষেত্র জায়গা ও বাচ্চার ভিতরে বড় কষ্ট দেয় আমারে যদি একজন গিয়া দেশ তারা বুঝে যে তোমরা অনয়া বউর ফুয়াইন তবে তারা কুদাম দিও না বাচ্চাদের কুদাম দেওয়া ঠিক নাই একজন স্বেচ্ছাসেবক দিবসন করে মাহফিলের সামনে যে কোটি কোটি মনাইতে দৌড়িরা তারা বুঝেন না বুঝছো তারা খোঁজা বলিয়া সুন্দর করি অনন্য ভাও নাই বাড়ি দেও দরুদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা দুনিয়ার সবাই থাকবে আমি একদিন থাকবো না এই দুনিয়ার সবাই থাকবো আমি একদিন থাকবো না সবাই আমাকে ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা আদ চলে মাকে বলে গেলে মা ছেলেকে ভুলবে না ছেলে মাকে ভুলে গেলে মা ছেলেকে ভুলবে না নবীজির উম্মত নবীজিকে ভুলে গেলে নবীজি উম্মত ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মাসরামুদ তাজরিন তাইলে আমার দেহ থেকে প্রাণ গেলে আমার গোসল কাফন লাগাইয়া কবর রাখতে গেল কিতা বলবা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এর বাদে বাসই দিয়ে আরো খান কথা আছে কইন না নি কিতাবন মাঠে দেন খালো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার যে মাটি থেকে তোমারে বানানি হইছি সেই মাটি তোমারে রাখা হইল আর আবার মাটি থেকে তোমারে আমরা আখিরাতের মধ্যে বিশ্বাস করি না নি মৃত্যুর বাদে জিন্দার উপরে ঈমান আল্লাহ উঠবো না নেই আমরা ওখান থেকে তে আমরা তো বেটাগিরি কিতা বাতুন না ঠিকানা তো খবর 3.5 খবর আও বাপর বাড়ি রাখা হইতো না ও পঞ্চায়েতে খবর না তা হইব চাইলেও রাখা হইতো না
অত সুন্দর দালান কোঠা ফুয়ার আমার তো কইতো না বলে আমার বাবর সারা জিন্দগি বিদেশ ডায়াবেটিস লইয়া হার্ট অ্যাটাক করবে মারে একবার মিনি হার্ট অ্যাটাক করছিল ওটা লইয়া রুজি করিয়া করবো নাইছে এরম আইসম দাদা তান্ডে কইবরও নিও না রেবা অনগরে কোনাত গাড়ি তুই দেখতো মানবো নি ভাই আমার ফুয়া বলি ডরাইয়া সেফট হয়ে যাইবা বলে গুরুস্থানও নেও এরে ফুয়ায় বড় কাটতে দিত না কইব কবর খুদরে বা অনেক গাছতলায় রে গরুর দ্বারে ফুকুর ফারে রাখবা তোরে গাড়ি রে রইবে রে তোর সাদের গোর বাড়ি গোরের দ্বারে ফুকুর ফারে রাখবা তোরে গাড়ি রে রইবে রে তোর সাদের গোর বাড়ি গরম পানির গোসল দিয়া সাদা কাফন পরাইয়া গরম জলের গোসল দিয়া সাদা কাফন পরাইয়া সবে মিলে যাইবা তোরে লইয়া রে রইবে রে তোর সাদের গোর বাড়ি গোরের দ্বারে পুকুর পারে রাখবা তোরে গাড়ি রে রইবে রে তোর সাদের গোর বাড়ি ভাই বন্ধু সবাই মিলে উড়িয়া দিবা মাটি রে রইবে রে তোর সাদের গোর বাড়ি বিবি বাচ্চা আত্মীয় স্বজন পিছে পিছে কাঁদবারে রইবে রে তোর সাদের গোর বাড়ি আমি যেন লাভদিনের দেহ থাকি আমার প্রাণ গেলে গি আর আমার নাম জয়নাল আবদিন থাকতো না তাহনি কইবা মরহুমের লাশ লইয়া জানাজার মাঠো আইছে না ফড়া উকা নাকি জানাজার আর মাত্র 13 মিনিট বাকি হ্যাঁ উকা আর কইতা না তুমি দিকল গদির বহুত পরে নেতা আসলে কইবা নি কইবা লাশ পাতুন না লাশ রে কিছু সময় ধরে আইলে মো খবর আও রে যারা তোরা জানাজা করো রে কথা নাই না হইলে তান এই সাদনেঘাট ইন্ডোর স্পেশাল জায়গা চেয়ারম্যান বাড়ি ঐতিহ্যবাহী পরিবারের দোতলা বিশাল মসজিদের খতিব আসলা তান্ডে লাশ কিলা কইতাম তান্ডে খতিব কই দে না কইবা জি না কেটা কইবা কইবা লাশ লইয়া আইছুন নাউকা জানাজার মাত্র বাকি 3 মিনিট আচ্ছা তো কিতার বেটা কিনে বলছাই তে বেটাই নি তো আমরা কিতার করি ওই যে সমাজ তো আনা আনি খানাখানি বেটাগিরি বাহাদুরি তকব্বরি গুরুরি যা কিছু আছে সব তো কবর গেলে শেষ না নেই এর তোরে জায়গা 3.5 অনু তো কলতা শেষ না নেই দুনিয়া যা আছে হ্যাঁ তো আমি অনেক সময় আমি নিজরে প্রশ্ন করি আমরা প্রশ্ন করা দরকার আমার আল্লাহ বড় মায়া করে বানাইছেন আমরা আল্লাহ সেই মায়ারে গ্রহণ করি আমরা সফল আমরা আল্লাহ সুযোগ দিছেন যদি সুযোগ কামনা লাগাই আমরা ব্যর্থ প্রতীক সুযোগ দিছেন কবরের সামানোর সুযোগ দিছেন সুস্থতা থাকলে আপনি অসুস্থতার নিয়ামত মনে করেন আল্লাহ তুমি আমার অসুস্থ না দিয়ে সুস্থ রাখছো বহুত বড় নিয়ামত দান করছো আর সুস্থতার আপনি ডরাইতা যে যদি আল্লাহ আমাদের বেমার দিলে আমরা ডরাইনি মেঘ কতদিন থেকে বন্ধ হয়েছে পঞ্চায়েত এটা কিতার লাগে খালি গুনার লাগে গুনার লাগে মূল্যায়ন একদল বেশি তা যেটা করটা এটা রিস্কার ড্রাইভার অত ফাঁক করেন না তা মাটি কাটটা অত আপনার বেদারই পাবে মাটি কাটটা অত পাপ করেন না রাজমিস্ত্রির অত পাপ করেন না এগুলো মূল্যায়নতে যেটা করটা দুনিয়া হ্যাঁ চিন্তা করে দেন বিবেকর লোকে পরিবারের মুরব্বী যদি নষ্ট হন তা পরিবার নষ্ট না সমাজ যদি সর্দার সেফট হয়ে যায় তে গাঁও সেফটা মেসাবিল আলমা মা ওরসাতুল আম্বিয়া কত জাতর মেসাব হল বার হয়েছে ওই যে গেল সব ওরা খালি নাই ওই যে গেল মেয়েরাজ খালি নাই সামনে আরো রমজান খালি কইবা নাই কইবা না আমি বানাইয়া করাবো কি যে মারি বাচ্চা আমি বুঝি না আমার আকলে ধরে আরে আল্লাহ বিল্লাহ করতো বন্ধা তার মালিককে ডাকতো না আপত্তি যেন আপত্তি দিত না নাই
আপত্তি বুঝায় একটা বাইরে ইতার ওয়াজ শুনিও না, ও সারা আর কিছু পার নাই আমার, ওখানে ওখানে করলাম। কবরেতে যাইতাম যদি আমরা হল দিকুল যদি সব মানুষ আজকে রাত ঘুমাই চিন্তা করে বলে যাইতাম যে কবর আমার বাপ গেছেন, দাদা গেছেন, বড় ভাই গেছে, ছোট ভাই গেছে, আমার এক ফুয়া মরছে, ওলা মানুষ আছেন নানি, সন্তান মরে গেছে, কেউ আছে তার ছোট ভাই মরে গেছে, আমারও ছোট ভাই মারা গেছে, আমার আপন ছোট ভাই। আমি তার খবর এবার সৈকত বারবার তার সেরা মনোভ আসিছে, আমি তার জিয়ারত গেলাম যে আমার নইয়ার যেহেতু আছিল শান্ত করি হে খবর আমরা আশা করি না যে আমার ছোট ভাই আমি মরলে আমার খবর যাইব, কিন্তু আমার আফসোস লাগে, আমরা বললাম আল্লাহর কেমনে বললাম, আমরা আশা করি যে আমি মরি গেলে আমার বাচ্চা লইয়া আমার খবরও যাইব, কিন্তু দেখা যায় বহুত মানুষের কাঁদে তার ছেলের লাশ, না ভুলে গেছি আমরা মৃত্যুরে আসলে এত বুলা বললাম, কেন বললাম জানি না, বৃষ্টি না দেওয়া তো একটা পরীক্ষা না নেই, পরীক্ষা আমরা মনে করতাম না, ডং মনে করতাম, ডং মনে করতাম, এটা কিন্তু পরীক্ষাও কেতার লাগে জানেন, গুনার পরীক্ষা, এটা কিন্তু গুনার পরীক্ষা, কেতার পরীক্ষা, গুনার পরীক্ষা, বুঝলাম না আমরা কেউ, কিন্তু এটা গুনার পরীক্ষা। আর গুনার লাগে এখন মেসাই বকল ডাট হয়েছে, এখন উমিতা কি মেসা একগুলো মেসা সারা নাই আর বার দিকুল গদির মসজিদের ইমাম না, হয়তো কিবা আমি ইমাম সব নাই, তো যে তাল মূল্যায়ন দেখোটা ৬০,০০০ টাকা সারা হইল, 23 উঠবার আগে আগে বিকাশ করা লাগে। আমি নিতে তার আপত্তি নাই, তাই আইয়া তো বালা দোকান কইতা নাই না, আমি তার হারামতের বিরুদ্ধে মারতাম না, আফসোস লাগে বাইরে তুই একলা কৌনে আইয়া দোকান কথা মানুষে বুঝে করি। আমি একটা উদাহরণ দিই আপনার, তুমি ওটা করতে মানুষ আমার এসে মারবো, এটা ফেসবুকে যাও অসুবিধা নাই। আমি বাস্তব জীবনে একটা ওয়াজ করি, আমরা যে মসজিদের ইমামরে সম্মান দেই না জানি, এটা আমরা কপাল খারাপ, সবচাইতে বড় কপাল খারাপ যে পঞ্চায়েতর মুসল্লি তার ইমামরে সম্মান দেয় না, দুর্ভাগ্য তার। ইমামে দাইনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আর যারা ৬০,০০০ টাকা ২০,০০০ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে আনলে ইলার মাদর বোধ বলেন নামাজও করুন না, জ্বলন্ত সাক্ষী আমি ওয়াজে দাওয়াত দিছি, হুজুর আপনি কই এসার আজানের মসজিদ মনে হলো কামালা আমিও কর যে হুজুর আমি শ্রীমঙ্গল থাকি বার হইছি, কমলগঞ্জ যাইবার মাঝামাঝি পার আছি, আর আজানর তো বুঝা গেছেন আজানোর বাক্কা আগে শ্রীমঙ্গল থাকি রওনা দিছো, বুঝুন যাই আপনারা। এখন তার লগে যোগাযোগ সুন্নত আজান বাদ হইলাম, হুজুর এখন খানো বলে আমি কমলগঞ্জের পাশাপাশি নামাজ ধরিয়া বারে ফোন দিলাম, হুজুর খানো বলে আইছি মনীষী আধার এসা খানো করছো, আমি জিব্রা কাটে দিলে এসা খানো করছো, করছেন না তো মাতন না আইয়া তো দাম ডাইরেক্ট টেইজো, হুজুর একটু রেস্ট, জিনা জিনা আমি রেস্ট, আমাকে টেইজো দিয়ে দেন, আমি দিতে হবে, আমি অনেক দূরে চলে যাবো। আচ্ছা বাবা মারলাম, 23 থেকে থাকতে থাকতে বানাইলো হুজুর হলে আমি তো দোয়া করে এখন চলে আসবো, কিন্তু আমি মাইক ছেড়ে দিব। আচ্ছা সারিয়াও তান খামটা লইয়াও কারো উঠিয়া দৌড় নামাজ খানো করছেন মাতুকা, আমরা তো গর্ব করি, সফলতা করি, আমরা যে দামনও ধরছি, আমরা যে পীর মুর্শিদ যে রাহবার ফুলতলি সাহ তানা ওলাদ আপনারা সাক্ষী, যেন যান যেন আজান নমাজ মাতুন না আইও কইবা নামাজের মুসল্লা আমি নামাজ পড়তাম, এর লাগি বুঝাইতাম চাইছে কি জানি, এর লাগি তারার কথায় মানুষের হৃদয়ে আসর করে, মসজিদের ইমামের কথা আসর করে কেন জানি তাই ৫ ওয়াক্ত নামাজি, তো আমরা তো উনি না, আমরা এই খুতবা যে সময় তাই নিম্বর উঠি যায় ও সময় আয় না। আমি খালি ফুলতলি সাহেবের কথা বললাম, যত মকবুল তরিকতের বুজুর্গ ওরা তো সবর কথা, যারা আল্লাহরে ডরায় তার কথায় মানুষের হৃদয়ে ধরে। ইমামর কথা যে আমরা শুনতাম, আই তো তাই খুতবা চুবাই লাগে আমরা শুনতে হারাই যাই, খবরের তো বইও নাই যে আমি
যাই দেনে আমিও তো ইমাম, অনেকদিন একজন লইয়া আওয়াজ করি 10 মিনিট, অনেকদিন না উঠে, আফসোস লাগে। আর দুনিয়ার যত ভাই মসজিদের ইমামর লগে আর কোনো আনু নাই, যা পারি অন্য দূষণের জায়গা। এই পিলারটা তো দুর্বল পিলার, এ পিলারও দুষ মারলে এ পিলারে ফিরাইবার সুযোগ না, তাই তো ইমাম বেজারেন না জানে লাগিয়ে দেখো গার শক্ত একজনের লগে থামসার লগে মগজ খুলি ফেলাই দিব, ওটা তো থামসা মারতে হয় না, কোথেকে অনই তোমার সত্তা। আরে ভাই সে তো তোমার ইমাম, মাতুন না যেই হোক, তাহলে বুঝতে সমঝে রাখছো না, লাগে রাখার আগে তুমি বুঝতেও রাখতে। হ্যাঁ, ওরা তো ইন্টারভিউ যখন যখন আমরা ফেসবুকে সারি, কণ্ঠ সুন্দর হতে হবে, হতেন না, কামিল ফাঁস হতে হবে অথবা দাওরায় হাদিস হতে হবে, আর দালুকিয়তর তো কারি অবশ্যই হতে হবে। আর নিজে লেখি হাত দিয়ে হবে আলোচনা সাপেক্ষে, খাইলে না আমার সব ঠিক আছে, হাত দিয়া আলোচনা। ইমাম সাহেব আইলা তো নিয়ে আইয়া নমাজ ভরাইলা, সবর ভাল লাগছে। আচ্ছা ইমাম সাহেব আমরা তো আগর এনে দিতাম 3000, আপনার সবটা ভাল লাগছে আর 500 বাড়াই দিন 3500 আইলাইনি, হতেন না, ওইগুলো আমরা দোষা। অতএব গার মুরব্বীর দাম নাই, বারাটি আনলে মুরব্বীর ঠিকই দাম হয়। নিজের চাষার দাম নাই, 3000 টাকা দিয়া শয়তানের ঠান্ডা বিচার করে ঠিকই দাম হয়। চাষায় হক কথা হয়ে বিচার করবো, মানতাম না তো চাষার রায়। গার মুরব্বীর দায় মানতাম না, এতে বেটাই কিতা করবো? ও দুইটা কি কার বারাটি আইলে ওরে 5000 টাকা দিব, সিম্পেথি করবো, সম্প্রীতি করবো, অন্যায় মাতো আওটা মানবো, কিন্তু গার মুরব্বীর কথা মানতাম না। এটা সত্য কথা কইব, মানতাম না, বারাটি আনে ঠিকই মারবো। ইমামের কথা মানতাম না, বারাটি আনে ঠিকই দেবো। আমি কিন্তু কোনো বিরুদ্ধে মাত্রাম না, আমার কোনো ভয় নাই। আমার ইমামতি আমি আমার ইম্বরে বইলে কই জুম্মা পড়ালাম, আমার আসরের কোনো আশা উঠা নাই। আল্লাহর কাছে রিজেক কার কাছে? আল্লাহর কাছে। হায়াত আল্লাহর কাছে, মউত আল্লাহর কাছে, রিজেক সবটা মালিকের কাছে। পাথরের ভিতরে কীট আর কীটের মুখে রিজেক দেনওয়ালা যেন আল্লাহ, তাই না আমার মালিক। আপনার মালিক কে? আল্লাহ। কোন সরকার, কোন মহারাজা, কোন রাজা, কোন প্রেসিডেন্ট, কোন সর্দার, কোন মুরব্বী, কোন আল্লামা কেউরির মালিক নাই। মালিক কে? আল্লাহ। রিজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। দুনিয়ার কোন বটার কাছে মাটার মতো করার কোন সুযোগ নাই। মরতেই যেতে হবে, সত্য কথা কইয়া মর, কবর তোমার লাগে শান্তির জায়গা হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদলপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহতারামাত তাজিরিন, যে মানুষে আল্লাহরে ডরাইছে তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। জ্বলন্ত প্রমাণ আপনারা আছেন, আপনারা সাক্ষী দেওয়া লাগবো। হযরত সাইয়েদনা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ রাজার লগে যুদ্ধ করে জয় করছেন। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তান কবরের কিনারে কোরআন তিলাওয়াত চলেন, কোনো বেটা নাই বন্ধ করার, পারতাও নাই। কেন তাইন তান মালিককে সন্তুষ্ট করবার লাগি সফর করছেন। আমার সফর তো টেকার লাগে, তার সফর কার লাগে আছে? ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কইবা যে তুমি তোমার পীরের কথা করায় না। ইনার মা যদি কেউ তখন তার মুরিদ নাই, আপনার কাছে প্রশ্ন, প্রায় তোমরা ফুলতলির মুরিদ। আলহামদুলিল্লাহ। ফুলতলি সাহেব কিবলা রমজান শরীফ কোরআন শরীফের খিদমত করছেন, আল্লাহ তার খিদমতে গছিছেন। প্রতিনিয়তই তার কবরের চতুর্দিকে কোরআনের তিলাওয়াত চলে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা করা বুঝরা। ফুলতলি সাহেব কিবলার জীবনের ত্যাগের মাঝে বড় বিশাল ত্যাগ হইল দারুল কিরাত।
আমারে আমার মালিকে দয়া করছেন, আমার মা বাবার দোয়ায় আমি যারা ভাত পানি খাইয়া পড়ছি তারারও বহুত দোয়া আছে আমার উপরে। আমি আমি এক নালায়েকে সরাসরি ফুলতলি সাহেবের কাছে পড়া হয়েছি 25-26-30টা পরীক্ষা। এটা যারা পড়ছেন তারা জানেন, আগে যারা পড়ছেন 18-20 দিন পড়া হয়, তা নসিব করবে এখন। কিন্তু দেখছি যে হুল চারো বইয়া চা ভাইয়া চামচ লইয়া বাচ্চা ইফতারি দেরা হোক সুবহানাল্লাহ। এবং এগুলা আমরা দালালুল খায়রাত বুখারী শরীফ কোরআন খতম রাত্রে পড়ে যে চাবর অবস্থা খারাপ, কিন্তু 15 দিন ঠিকই বিকাল করে মুক্তি সুবহানাল্লাহ। রাত্রে খানাকাত খান্দার মিছিল চাবর শরীর খারাপ, 15 দিন সকাল করে মুক্তি চাপ, মানে কোরআনের লগে তার একটা গভীর সম্পর্ক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাস কোরআন নাযিলের মাসের লাগে তাই নে মাস কোরআন তো খিদমত করছেন সুবহানাল্লাহ। আপনারা দেখুন যেন আমি একটা উদাহরণ দিলাম, যত এলাকার দারুল কেরাত আছে আর যত মানুষে খুলুসিয়ত দারুল কেরাতের খিদমত করছে, এরা কোনো মানুষ দুনিয়ায় পরাজিত হইছে না, আমি সাক্ষী। যত এলাকার দারুল কেরাত হয় অত এলাকা উজালা। এখানে যে দারুল কেরাত হলো কোরআন শরীফের খিদমত, যেগুলো আল্লাহর কালাম নাজিল হইছে, কোরআন শরীফ নাজিল হইছে জিবরিল আমিনের মাধ্যমে, নাজিল হইছে সরকারে কায়নাতের উপরে, নাজিল হইছে তান উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাইবার লাগে সুবহানাল্লাহ। অতএব বাস্তব জীবনে দেখছি দারুল কেরাতের লোকে যারা গভীর সম্পর্ক আল্লাহ সন্তুষ্টির লাগে, এরা আল্লাহ দুনিয়াতে বাদশাহী দিচ্ছেন। আমি দেখা বহু মানুষ বহুত খিদমত আছে, বেটাগিরি করবার লাগে, আছে না? দারুল কেরাতে বহুত মেসা বগলরে জান্নাতও দিব, কঠিন কথা। আর দারুল কেরাতে বহুত মূল্যান্তরে দুজখও নিব। বিদায়ী সাহেবের পুরস্কার খালি মতলির ভয় পায়, রিক্সা ড্রাইভারের ভয় একটা পায় না, না? প্রথম পুরস্কার কেশিয়ারের ভয়, কেরাতের প্রথম পুরস্কার সভাপতির ভয়, হ্যাঁ নাচলে চলে প্রথম পুরস্কার সেক্রেটারি ঘুরিয়ে। আর সবচেয়ে সুন্দর তিলাওয়াত করছে তোমার ফুয়ারবাড়ি রিক্সা ড্রাইভারের ভয়, তার নাম নাই। এই যে বেইনসাফি একগুলো মূল্যায়িত করুন, ইতারে দুজকের বিছানে উষ্টাইয়া দুজকও দিবা, বেজার হোক খুশি হোক আমার আপত্তি নেই। এই শয়তানের কারণ এটা আমানত, এটা কিতা দারুল কেরাতের শরীরে লেখা আছে, আমি আমানত তোমার কাছে সুপর্দ করলাম যেন কোনো খেয়ানত না হয়। পীর মুর্শিদের খিদমতে ভাই, দারুল কেরাতে ভাই দুনিয়ার কোন মানুষের ইশারায় নাই। আমরা যারা দারুল কেরাত পড়াই, যত এলাকার দারুল কেরাত হয়, এই খিদমত মদিনা তাইয়্যিবা নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন ইশারা হোক সুবহানাল্লাহ। এই খিদমত কোন নিয়ম খারাপ করা যাইতো না, এটা আল্লাহর কালাম। আমি এবার প্রায় জায়গা তো কথাটা বেশি বই সেন্টার হলো কারিগর মাঝে আফার কথা কইলাম না, বই সেন্টার আমি দেখছি কারিগর শয়তান আইয়া রমজানও শয়তান বান্ধিয়ে তো হয় ও ইগুন ধরে শয়তানে কি লাগায়, মাতেন না ইগুন ধরে শয়তানে কি লাগায়, ইগুন মূলরও শয়তান কোন জানি আজুলালা আমার কথা মিলাইও রমজান মাস মিলাইয়া বাদে আমি চেয়ারম্যান বাড়ি আছি আমার খান্দার, আমার একটা চোর মারিও বলে বেয়াদ্দ বললে খানো মাছ ধরলে এখানে না, ইনসাফ সমান থাকতো। মতলির পুরে যদি প্রথম পুরস্কার পাইবার মতন কেরাত হয় পাইতো আপত্তি নাই, আর যদি মাটি কাটার ফুরিয়ে প্রথম পুরস্কার পাওয়ার মতন বিশুদ্ধ কেরাত প্রতিযোগিতা কেরাত হয় তেতাই পাইতো। যদি তাইলে না দেওতে হক তো চুপ করলা, তুমি জাহিল, তুমি মুল্লা না, তুমি শয়তান, মানলে ভালো নাইলে না।
মাতো না আপনারা দেখো কা বালারে আমরা কিলা নষ্ট করি ও নিয়তর বেশমর কারণে নিয়তর শয়তানের কারণে আস্তা মাছ ছড়াইলে মানে কষ্ট করি আর অন্য তুরা নিয়ত খারাপ করা হোল খাম শ্রেষ্ঠ হয়ে গেল আমি এটা উদাহরণ দিব যাই দাঁড়াই এবার রাগ করিয়ে রে এমনি যাও ঠিক আছে আমার কথা রাগ করে গেলে কইয়া যাইও আমি কথা বদলে গেলে এমনি ধরুন আমি অকদাত আমার মাত্র ঠেঙ্গা বেশি মামা সাথরা ধরে শরীর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওগন বিদমু ইম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মাকতারা মুতাজিরিন ও যে মানুষ তার কবরের কথা স্মরণ করব এই মানুষের দ্বারা কোনোদিন ইনসাফ দুর্নীতি করতে পারে না পারে যদি মনে করে আমি মরবো আমার লাগে কবর আছে কবরের আযাব নিশ্চিত যদি কোনো মানুষ মনে করে যে আমি কবরের ফেরেশতার সওয়াল জবাব দিব কিলারে আমি যে আমার কলম দিবে শ্রম করলাম যদি তার কবরের কথা মনে থাকতো বলতো না এটা করতে বললো নানি কবর আমরা ভুলে গেছি কবর ভুলার জায়গা নাই এটা বড় কঠিন জায়গা মাহতারাম হাজিরিন আফসোস লাগে আমি প্রসঙ্গে দুই তিনটা কথা আইলো না হয়ে পারলাম না যদি কোনো মুসল্লি এটা পরীক্ষিত আর মসজিদের ইমামরে ইফতার খাওয়ায় তে খারে খুশি খবর লাগে খাওয়ানো কোন চাই মাতুন না আর ইমাম সাহেব যে খাইন তারে তাইন যে খাইন তাইন খারে খুশি করবার লাগে তাই না আল্লাহরে খুশি করবার লাগে মানে তাই না খাইয়াতে এসে বলেন আলহামদুলিল্লাহ এর বাদে তারাবির সময় দোয়া করো আল্লাহ আপনার তারাবির নামাজের কবুল করো যারা আমারে মায়া করে তুমি তারারে মায়া করো এখন যদি অন্য নামাজে বেশ কম হয় আমি যদি ইফতারি দেই বলে আমি ওমানেতে দিই দেনে পরীক্ষাতে আমার ফুরিয়ে গেল আমার কাজ যদি মনে করে ঘটে আর ইমামে যদি মনে করে না তারা মাস ব্যক্তি ইফতারি খাওয়াইছে কোন ফুরিয়ে হইতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তখন যদি ফাঁস না দিলে তো সারা আমাদের ইফতারি জবাব দিতাম কি ও হোল কানি জাগাইছিল না বরকতর লাগি সব সেটটা বহুত কেস ধরা পড়ছে সারা মাস ইফতারি খাওয়ানোর কারণে ফুরিয়ে আসতে সবর বেলায় নাই মাঝে মাঝে গোটের লাগে আমি সতর্ক করলাম আর যেহেতু রহমত সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাসটা বড় বরকতময় দালুকেরাত আছে না আপনার মসজিদে আমি না জোরে আবেদন করে যাই এলাকার প্রতিটি মানুষে যার যা অবস্থান আছে দালুকেরাতের বাচ্চাদের মায়া করুন জানো দালুকেরাতের সাহায্য করুন জানো দালুকেরাতের সময় দিন জানো আল্লাহ সাহায্য করবে আপনারা দুনিয়ার কেউ লাগতো না বিশ্বাস রাখুন জানো আপনারা তৌফিক যতটুকু আছে একক তো ইফতারে কম খাইয়া দালুকেরাতে 50 টাকা দিন দেখবা তার স্বাদ আপনি পাইবা একদিন না একদিন কোন সন্দেহ নাই জালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহর কথা যে আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই ও কোরআন শরীফটা সারাটা মাস পরে নিলো দালুকেরাতে তোরা আদিয়া দিন জানো পারবো না আপনারা যার যে তৌফিক আছে
একেবারেই যদি পারুন না, নাহলে 10টা টাকাও দিন জানো। আমি কই যে ভাই তুমি যদি একবারে পারো না, 10টা টাকা দাবি করে তো দিও। ইনা মানে কোনো সন্দেহ নাই যে এই টাকাটা যে কবুল, বহুত টাকা আছে কবুল না হইতে পারে। আমারে দাওয়াত খাওয়াইয়া 500 টাকা দিলে কবুল না হইতে পারে, গ্যারান্টি আছে। যদি আমি কইলাই বলে কিতা দিব আইলে মতো দূরে থাকিতে চেষ্টা। কিন্তু দারুল কেরা যদি 10টা টাকা দেয়, কোনো সন্দেহ নাই। কথাটা বুঝুন যেন আপনারা। আর সব চিন্তার মায়া করেন যাবে বিদায়ী অনুষ্ঠানে যারা দারুল খারি হলে পরে খেউ না তা হইল, আপনারা আমানত খেয়ানত করেন না যান, জোরাতে কইয়া যারা আপনারা তো করুন না। আমি কোনো কোনো জায়গায় দেখছি, গত রমজান আমি এক জায়গার বিচার করছি, এক বিচারে এক সেন্টার ভেঙে 2 সেন্টার হয়েছে, গাঁত মাই রয়েছে, মসজিদ দ্বিখণ্ডিত হয়েছে, খালি পুরস্কার লইয়া। আমার ভয় পাইল না, তার ভয় পাইল। তোলাইয়া দেখছি সত্যিকারের যে ফাওরায় পাইছেন, আস্তাগফিরুল্লাহ। প্রকৃত পক্ষে যে বাচ্চায় পাইতো সে বাচ্চায় পাইছে না, তাই না খালিজা বলার মাঝে দিন শয়তানি করছেন, তাই অকল না এত খারিজের মাঝে যে খালি শয়তানি করছেন তাই জাহিল। মাঝে আরে লেন দে দুষ করলে রে বাবা, এটা দুষ না, কারণ তারা তো মেসাফ। আর উনি যদি বড় করে ভাড়া দেবো এগুলো গন্ধে থাকা যায় না, গ্রামের কথা। আসলে কথা রিচার্জ করিয়া দিচ্ছে আমি বাস্তব। তুমি কেন দুষ করবা? মুরব্বী এখানে দুষ করতা, দুষ করতো তাবা লাগি, শিক্ষিত এখানে দুষ করতো, দুষে করে তো মানুষ, সেটা ঠিক আছে। দুষ্ট আমরা জানিয়া কেন করতাম? আমি জানলাম আমানতর খেয়ানত করলে আল্লাহ বাজাতে, আমি কেন খেয়ানত করতাম? আমার লাগি সব ছাত্র সমান না, সব খালার ফুয়া, দলা ফুয়া, সুন্দর ফুরি, খালা ফুরি, গরিবর ফুরি, ধনির ফুরি, সভাপতির ফুরি, রিক্সা ড্রাইভারের ফুরি, মাটি কাটার ফুরি, মাছ বেচার ফুরি, কাঠ কাটার ফুরি, রাজমেশ্বরের ফুরি, কন্ট্রাক্টরের ফুরি, ম্যাজিস্ট্রেটের ফুরি, সবর ফুরি, সবর ফুয়াইন আমার লাগি সমান না সম? যদি রে ভাই বেশম করি দেখি 200 কবরের আযাবের লাগি যথেষ্ট, আর কিছু লাগতো না। কবর বড় কঠিন জায়গা। দুনিয়ার যা করমু তার ফল আখিরাতের প্রথম মঞ্জিল কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কে? কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবর থেকে আখিরাত শুরু হয়। যার কবর বলা তার আখিরাত বলা, যার কবর গাড়া তার আখিরাত বড় কষ্টের জায়গা। এর লাগে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারে তাকবীর। محترم حاضرین، এই দুনিয়াটা হবো দেখো লোক যদি মানুষগুলো থাকতা নাই মাত্র না। এই দুনিয়াটা হবো দেখো লোক যদি মানুষ আমি একদিন থাকতাম নাই। আমার লাগে একদিন মসজিদের মিনারো, মসজিদের মুয়াজ্জিনে আমার এলান দিব, আমার আত্মীয় স্বজনে আমার এই এলান জগতের মানুষের জানাই দইব। আমার আপন মানুষ ভিন্ন খাম লইয়া পেরেছেন তাবা, কেউ তাবা কবর কুদা লইয়া পেরেছানি, কেউ তাবা বাঁশ কাটে লইয়া পেরেছানি, কেউ তাবা কাফন কিনা লইয়া পেরেছানি, কেউ তাবা আমার গোসল করাইবারে জায়গা লইয়া পেরেছানি,
সেটা আমার বড়ই ফাটার গরম জল করার পেরেশানি, সব পেরেশানি শেষ করি মসজিদের কোনার খাটানি আমার গোসল দেওয়াইব, আমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আইব, তোমরা খেরা বাবারে ঘর থেকে লইয়া যাইও না। কিন্তু এমন একটা দিন হইব এই কান্নার আওয়াজে কোনো মানুষে জায়গা দিত নাই, কান্নারে অতিক্রম করে আমার লাশ ঘর থেকে বার করে গোসলখানাত লইয়া যাইবা, বাচ্চান খান দিবা, পেরেশান হইবা, গোসল করাইয়া কাপড় লাগাই লইয়া যে সময় কবর বয়ে লইয়া রওনা দিবা। এই যে একটা দিনের যে বাচ্চাই তোদের কান্নার যাওয়া, শিশু বাচ্চায় দুধের বাচ্চা, বহুত মানুষ আছে মায়ের গর্ভে বাচ্চার বয়স 2-3 মাস বাবা মারা যায়, ঘটে না? এই যে একটা দিন আমরা আছে, আমরা কিন্তু সেই দিনটা ভুলে গেছি। যদি আমরা স্মরণ করতাম এই দিন একদিন আমার হইব, আমার লাগে কবর আছে, তা আমরা অত বাদখাম করলাম না, আছে না? আছে না? আফসোস লাগে কত যে। আপনারা তো মরার যাই, আমিও যাই, তুলনায় আমি আপনার থেকে বেশি যাই, এটা আমার ফখর নাই। আমরা তো ইচ্ছায় অনিচ্ছায় যাই, মনে করি ওনা গেলে 500 টাকা পাই মইয়েও এক যাওয়া, মনে করি ওনা গেলে দাওয়াতও পাই মইয়ে এক যাওয়া, মনে করি ওনা গেলে 2 কেরাত সবও পাই মইয়ে এক যাওয়া, ওটা করতে আমি লইয়া যাই। আর আপনারা গ্রামও বা প্রতিবার চৌধুর করলে যাই, বা সুযোগ থাকলে পাশের গ্রামও যাই, আমরা একটু বেশি যাই। গেলে দেখি মরা বাড়িতে কান্নার যে রুদ্ধর, কিছু কিছু পাচ্ছেন যে কিছু কথা কই তো মন বড় দুর্বল হয় যে বাবা তুমি দাঁড়াই কিনি আমার খেয়ে করে লইতো। আমরা যে এত গাফি লইলাম, এই বাচ্চারা কান্না থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম, বুঝছো না? আমি তো একদিন মরবো, আমার বাচ্চা তো কথাটা কইব তা কইতো না, তো কইলে তো আমি শুধরিতাম, খেলে শুধরি না, বুঝছেন না? ও পঞ্চায়েতের ও মানুষ না আরো আসেন, বড় আসতে কইলে আরো আসেন না, এরা আজকে কই এরা সিন্নি খাওয়া, আমি তাকে বেজার হইয়া করাম না, এরা বুঝতো যেটা ব্যস্তর বাগান তো নয় বইল নে ওয়াজ সুজা তো ভাইরাল যদি আজকে হইতো ঠিক, কারণ আমার তো যা কইছে বোয়া থাকিও হলদি কথা খালি টেঙ্গা। হ্যাঁ জীবনে যা করবো আমি আমরা যা করবো মনে করেন যেন যখন জীবনের মনে হয় শেষ কাম, মৌত তো লগে লগে নানি, মালাকুল মৌত লগে নানি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা রে মালিকে পাঠাইবার আগে মউত নির্ধারণ করছেন, এর বাদে আমরা রে পাঠাইছেন। পাঠানির উদ্দেশ্য হইল আমরা কিছু আমলে সালেহ নেক আমল অর্জন করবার লাগে। কিতার লাগে জানেননি? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। খয়া মাটি দিয়াইবার বাদে ফেরেশতায় তুলিয়া ধরিয়া জিকাইবা যে প্রশ্ন পরীক্ষা হইব, ও পরীক্ষা পাস করবার লাগি আল্লাহ জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরীক্ষার প্রস্তুতি কিতা নিলাম আমি জানালাম দিনে
যদি আমি নিজরেও জিকাই তো খালি উত্তর আইবরে বাবা তুই খালি দাওয়াতও খাইছ তার মূল্যগিরি করছ আর খালি ফোরের পকেট দি চাইছ কেমনে তোর পকেট হইতো তা এছাড়া আমার আর কিতা কইব কত বেশি আমল তো নাই তারপর মধ্যে আই নেককারের লগে শরীক হইলে আমিও তোরা পাই কারণ ওয়াজ মাহফিল সবর নসিব উঠে না যারা আল্লাহ কবুল করেন তারা কোনো হইয়া বয় আসা নাই বহুত মানুষ সুর জুতার ফিতা খুলব করি বারে উবাই উবাইয়া যাইব কি দোকানে দোকানে আর সময় তাকাতে সিন্নির সময় মাইল লাগাইয়া 2 পকেট লইয়া যাইব আর না বারে বারে তাকি তাকি সিরার হয়ে 1 কেজি আর চটপটি 20 টাকা লিয়ে বাড়ি দিব বারে তাকি বারে তার কিসমত নাই না এলা আছে না কিছু ভাই সমস্যা কি কথা চেন খুলব করি আর ফিতা খুলব করি বারে তাকি বারে যায় এটাতে ব্যস্ত বাগান এখানে বুঝেন না ইনো আইলেই তোরা রহমত পাইব জীবনে আপনার আরো বহুত ওয়াজও গেছেন আরো বহুত ওয়াজও যাইবা এটা নিয়ত করে যাই জানো ওয়াজও হলো বুঝেন আমার কথা যে আজকে আমি ওই এলাকাত ওয়াজ হইব আমি ওয়াজও যাইতাম আল্লাহ তোরা লিখে দিতাম ওখান থেকে যেন মনে করি যদি ও উদ্দেশ্য ওয়াজও যান কি সফল যদি ও উদ্দেশ্য যাই তো আমরা তো অনেক সময় জানাজাত যাই জানাজার ওয়াজ আপনারা জানেন জানাজাত গেলে 2 কেরাত সব মানে 2 কেরাত 1 কেরাত হইল জানাজা ফরিয়া আইলে 1 কেরাত আর আরেক কেরাত হইল জানাজা ফরিয়া তারে কবরও রাখিয়া মাটি দিয়া জিয়ারত করে দোয়া করি আইলে 2 কেরাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর হাবিব 1 কেরাত বলতে কিটা আল্লাহর নবী ফরমাইন একটা উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ সওয়াব আমার উম্মতের নামায় আমল আমার আল্লাহর পক্ষ থেকে দান করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমরা বহুত মানুষ জানাজাত যাই লুটা খালি লইয়া আইও আবার লুটা খালি লইয়া কেন জানেন নি নিয়ত বালা নাই যাই কি দে তালই মরছই কই গেল রে পাঞ্জাবিটা দাও তালই মরছ না সময় পাইছুন না রুয়াউল 3 গুরেওয়া যদি না যাই তে বইনে কো টাকা দিবাইব বলে যাওয়া ইয়ে কইব তোর বাবাই জানা তে যা ওটা খামড়ারে বাতুর দিন কইছেন আর যদি মনে করে আমার তালই আমার বাবার জায়গা আমার তালই মারা গেছে আমি থানে জানাজা যাইতাম রুয়াব যেতাম গেলাম আমার তালই আমার বাবার জায়গা আমি তান জানাজা যাইতাম আমি নেকির উদ্দেশ্যে ও কেরাত ও কিতা যাই গিয়ে চেয়ারম্যান সাহেব মারা গেছেন গেলে 500 টাকা পাইব জানা লাগবে না ও খালি 500 পাইব টাকা পড়ি আর কিছু হইতাম না আর যদি মনে করি যে আমার ভাই মারা গেছেন তেন মানে খুব মায়া করছেন তেন জানাজাত যাই দেখি পাইবে তেমন কেরাত কেরাত বুঝছেন নি কোন সময় পাইব বুঝছেন নি যদি অন্য যাই কি 500 টাকা বাবার আছে সব চেষ্টা বাতিল আর যদি যাই আল্লাহ খুশি করবার লাগি নেকি পাইবার লাগিতে 2 কেরাত 1 কেরাত জানাজা বললে 1 কেরাত আমরা তো অনেক সময় জানাজা করি এমনি লেম্বুর ভিতরে ফেলাই আলু দূর সময় নাই আচ্ছা যারা অসুবিধা তার ব্যাপারে আমার কোনো মাসালা না কথা নাই যারা সময় আছে তুরা তুলি এরাও তো কেনে দিয়ে ফোনটা করি এইটা কি দাও দরকার নাই আমরা তো করি না আরে ফ্যাশন করলি জানাজার এটা ফ্যাশন লাগানো গেছে না গেলাম জানাজা পড়লাম সাইকেল স্টার্ট দিলাম বুদ্ধি দেখা যাইলাম বাইরে তোর সময় থাকে তা কবরের পারো গিয়া উবা বরকত হইব অন্য গেলে কবরের পারো গেলে লাশ কবর লামানি দেখলে মনে হইব জানালাম দিন তুমিও তোলে একদিন ঘুমাইবা ও মাটি এই দুনিয়ার সুপা টুপা ছাড়িয়া আব্বা দুব্বা খুলিয়া তোমার পাগড়ি উগড়ি সব তা ফালাইয়া সাদা মার্কিন খাফন 3 যদি বান দিয়া তোমারে ওলা আড়াইয়া তৈবা আসা নাই না ভুলে গেছি মরণ ভুলে গেছি কোথায় গেল মরণের ডর মরণের ডর থাকলে তো আমরা পাপ করি না বাতুন না পাপ করি কেন
আছেন না রোজা মাস আনানি সামনে আইসে তো ইফতার করবো নি ইফতার করবো নি সারাদিন রোজা রাখিয়ে দি ইফতার হইলে 4 টাকা দিতে রোজা হইব নি চাচা কালিকে বতালা আইলাই দিলে আজি গরু কলজা দি যদি দিকে বলে কলজা আনছিলে হান থাকি বলে বড়বাড়ি উড়ে যাবে দেখা একটা জব করছিলাম তারা 20 জনে আমি কইছি কলজা দিলেছিল বা আমারে ইটায় ডরাইয়া যদি দিন রাতে উপায় নাই ডরাইয়া দিলেছে কত বলে 1300 বলে দূর গোটা দেব না 1000 ঈদ গিয়া 90 দাড়ি গুনা দেওয়া হয় না ফতা থেকে একজন খুলে যাবো না ফতা হয়েছে নি না ফতা হয়েছে ওগুলো আমরা ফতা আর যে ফত হইব আল্লাহ দেখাইবার লাগি ডাইল শুক্রিয়া কেটা কই যে ইফতার হইব সাদা পানি 1 চামচ যাও তার লাগি শুভ সংবাদ খবর মাতুন না হাসরের ময়দান যেদিন প্রতিষ্ঠিত হইব দুনিয়ার সব মানুষ দাঁড়াইবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সরকারে কায়নাতের সমস্ত উম্মত সেই দিন ময়দানে মাশর এক গুরু রাসূল পাকের উম্মতের মুখ থেকে মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ প্রবাহিত হইব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত না তাকবীর না সময় কম অতিথি আইছেন কথা শেষ করিলে হ্যাঁ কিয়ামতের ময়দানে ফেরেশতা বলে ফেরেশতারে জিজ্ঞাসা করইব এরা কেনা পরিচয় করিতে হইব এর হইল আখেরি পয়গম্বরের উম্মত যারার রোজা ছিল মালিকরে দেখাইবার লাগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খা রোজা জানেননি এই ফনিতে হলো আজই মে করো তোমরা গেলে একবারে যাবার আইও না পরে আইবা মাঝে গুজু রইলে না লে আখ হইলে লাগে না এটা না তো ভালো লাগে না উরুত্তা যারা মসজিদও ভালো লাগে না জানেন সবাই তো রাত তারা রেখে চিল্লি করে আর এসে অতালিয়া দেওয়া করতে মজাও লাগে পাতেন না ছোট বাচ্চা লিয়া দেওয়া করেন যেন দেওয়া কবুল হয় হিন্দিতে ডিস্টার্বও দিই সহ্য করা লাগে তুলা তুলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডক্টর আমাজির আমার উদ্দেশ্য দুইটা কথা কইতাম যেমন আমার মনে রাখছে লাগে পড়া আমার এটা আমার বিষয়ের ভাইয়া সারাদিন রোজা রাখিয়া যদি ইফতার করি সাদা এক গ্লাস পানি আর 1 চামচ যাও এটার স্বাদ আলাদা আর যদি ফরট গিয়া ফরর সম্বট গিয়া হারাম দিয়া ইফতারি 50 জাত বানাই এই ইফতার খাওয়ার কোনো স্বাদ আছে নি রোজা মাসে যা খাইবা তা বরকত আমারে টাইম কইও বা আমারে টাইম কইও কত সময় আল্লাহ তো আমি এসে বেরাতে লাগত মতন টাইম আমারে কইও আধা ঘন্টা না আরো 1 ঘন্টা না আরো 20 মিনিট না আরো 2 ঘন্টা সময় কইও আচ্ছা ইনশাআল্লাহ তুমি দেন প্রস্তুত থাকো আমি ইনশাআল্লাহ আমি ইলাম হিসাব না যে আমারে 20 মিনিট হইলে 30 মিনিট দিতাম ওরা বুঝি ও কেউ আসলে না কোনো কর্তৃপক্ষ কেমন বিপদে পড়ে যারা আয়োজন করে তারা হুজুর শেষ করলেও করবা আরো 1 ঘন্টা নেই তার মোচন করতে বলতে কর্তৃপক্ষ কিছু খালি কিনিমিনি খায় কইলে মূল্য দা আচ্ছা না তুমি যত বড় কথা কও না কেন যে ফোন তোমার আনলা তাহলে তো শিডিউল আছে না নেই ওটা থাকি ওটা পর্যন্ত জানালাম দিনের বাদে এখন তুমি শেষ করলাম হওয়ার বাদে আরো লাগে আধা ঘন্টা ইটাই বিজে খালি কিনিমিনি করা ওরা টাটা ঘন্টা তোরে আন না তুই টাইপের মধ্যে সে আল নাই আমি ইনশাল্লাহ সময়ের গুরুত্ব দেই আলহামদুলিল্লাহ এটা একটা বিষয় ওয়াজ খালি করলে হইতো না শ্রোতার মনোযোগ আপনারা জেলা বলছেন আমি আরো 2-3 ঘন্টা করলে বইবা ফারান বুঝলাম আমিও করতাম পারবো তবে অতিথি আরো আছে কথা বাড়তে হলে 2টা কথা কইয়া আমরা মনে করি 50 জাত
ফাঁকজাত দরজাত বীরজাত ইফতারি হইলে মনে হয় এই রোজা খুব দামি রোজা। খরুক আপত্তি নাই, যত জাত ইফতারি করবা খালি সব যদি হালাল টেকার হয়। আর যদি দোকানদার টোকার হয়, পয়লা রহমত মাগফিরাত নাজাত 3 ভাগে নানি আমরা চালা। পয়লা 10 দিন খাইমু বাজারের মাঝখানের দোকানদার চাই, বাকি বাজার 10 দিন খাইমু খুব মাথার দোকান থাকে, এর বাদে 10 দিন পশ্চিম মাথার দোকান থাকে। আর 1 মাসে 3 করে কলজা খাইলেই টেকা দিমনি ওটা আফুয়াই দিব বিদেশ থাকি। কুরবানির রোজার ঈদ গিয়া, কুরবানির ঈদ গিয়া, এক রোজা গিয়া আর রোজা হইছে না রোজা। রোজার ইফতার কিতা টাকা হইতো কৌকাতে হালাল টাকায় নগদ হইতো, নগদ রোজার সব নগদ বাকি নাই। হ্যাঁ যদি দিয়ার নিয়ত থাকে যে আমি দিলাই মধ্যে খাওকা আপত্তি নাই, না নগদা নগদ হইতো। আটকে ধারা সানা বিধান করতে হয় যদি রোজাদের নাগামর যেগুলো এনেকে লুকাইয়া পারিয়া নিয়ানো দিন বসা রোজা ওই এক নাগামর যে চেষ্টায় 8টা মাসের রোজা শেষ। কথা বুঝছেন? আমরা আর কত রোজা আছেন, রোজা রাখিয়া বিকালে কত বড় চোখ চাওয়া যায় না, ডোর করে এবারে এটা কত হইল 40 দূর বটে আমি রোজা রাখছি, তার কিছু তুমি রোজা রাখতে কপাল পুরা। একতার উদ্দেশ্য হইল রোজা রাখছে করলে গিয়ে কমাইয়া রাখবো, ও রোজা অন্য শেষ হোক। যদি নিহত থাকে রোজার দুয়াই দিয়া কোনো মাল কমাইয়া কিনতে হয়, তুমি কপাল পুরা, শেষ তোমার রোজা শেষ। কথা বুঝলা নি? ইলা আমার 1 ঘন্টা হইলে আমি করলে তাই মনে হয় সম্পাইব আমার খেয়াল হয়েছে এরকম রোজা বিষয়ে মনে হয় আমার ভাই আলোচনা করবো, সম্পাইব না? আলহামদুলিল্লাহ আমি বিষয় তোরা কইলেছি, বাইরের বিষয় আছে ওটা আমাদের সাহেব। আমি এটা আবেদন করি জানার মশার কাছে, ইফতার হইতো আলাল টেকায়, চাকরি হইতো তোরাও বলা। আল্লাহ কবুল হোক, আমিন। যুবকলা একজন করছেন, এলাকার মুরিদগুলো সহযোগিতা করছেন, আল্লাহ কবুল হোক, আমিন। বাকি জিন্দগির যত কাম আমি করবো আল্লাহ আমারও কবুল করুক, আমারও কবুল করুক। যত কাম করতাম আল্লাহর বাস্তে, কার বাস্তে? দেখাইতাম খারে, খুশি করতাম খারে, খুশি হই থাকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির লাগি আমারে আমরা সবাই আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমার হেদায়েত করুক, আপনারা করুক। আমি বড় গুনাহগার, আপনারা আমার লাগি দয়া করবা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। हाथ जुड़े खुदा में हाजिरे दरबार हो, बंदगा तेरे में यारो मैं बुरा बुद करो। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। आए बेफना रे फना देने वाला खुदा, आए गरीब रे बदशाह बनाने वाला खुदा, आए गुनाहगार गुनाह क्षमा देने वाला खुदा, आए कंगले रे मुख मदीना वाला खुदा, निसंतान वाला रे संतान देने वाला खुदा, आए भिखारी रे भिक्षा देने वाला खुदा। रब करीम
আমরার কাছ থেকে সবে মেরাজ বিদায় হইছে, সবে বরাত বিদায় হইছে, সবে কদর রমজানুল মুবারক আমরার সামনে হাজির রে ভাই আল্লাহ। বরকতময় সময়ে ইয়া আল্লাহ যুবক বলে এই কাফেলায় তোমার আর তোমার হাবিবের বাগান সাজাইছেন, দিন রাত পরিশ্রম করে ইয়া আল্লাহ এলাকার মানুষে সাহায্য করছেন, মুরব্বী হলে সৎ পরামর্শ দিছেন, বিদেশের মুসাফির হলোর গাম জোরানো পরিশ্রমের টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, পর্দার আলোর মা বই নকলে মেহমানদারি করাইরা কষ্ট করি কাম কাজ কর। আমি না লায়কে আমার আলোচনার শুরুতে তোমার হবিবর শান বিলাস শরীফ পড়ছি তামামের হাদিয়ারে জমা হইয়া অসংখ্য গণিত গুণে বাড়াইয়া দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি নবী আবে কাউসারের মালিক নবী শাফায়েতের কান্ডারি নবী গুনাহগার উম্মতের দরদি নবী নবী রাহমাতুল্লিল আলামিনের রূহ মুবারক সুনার মদিনার দরবার কবুল মঞ্জুর ফরমা। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ দয়াল নবীর সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ইমাম মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে খন্দক শুহাদায়ে কারবালা तमाम শহীদ গুলোর দরবারে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত হাবিবুর तमाम উম্মতে মুস্তাফা মরহুম মরহুমাত ওর খিদমত কবুল ফরমাও। হযরত গাউসে পাক সহ तमाम আউলিয়া কেরাম ওর দরবারে কবুল ফরমাও। তোমার যে ওলির শরণে আজকের মাহফিল এলাকার মুর্দে খান ওর ইসলে জাবর মাহফিল আল্লাহ আমরা জরাত পড়াইলাম, আমরা তোমার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বই নাতিও শ্বশুর যত উস্তাদ রসিলায় লেখাপড়া করছি আল্লাহ, যত মানুষের বাড়ি ভাত পানি খাইয়া লেখাপড়া করছি রে আল্লাহ, আমরা শিশু জীবনে যত মানুষে মরে কুলো লইয়া দুর্বল আল্লাহ আমার উদার তমাম মুর্দে গান কবর কবুল এই মজলিসে মধ্যে দিব কইয়াত কবরির মা নাই, কবরির বাবা নাই, কবরির মাও নাই, বাবু নাই, বহুত মানুষ আছেন বাচ্চা কাচ্চা রাইলাইলে আমার ডাইনে বাবা সুলদারির সাথে মুরব্বী করলো ইয়াদ পারাই দিয়ে বাবা আল্লাহ মাটির মাঝে তোমার বন্ধা বল তোমার আর তোমার অভিমান মোহাম্মত ভাইয়া বইজনি আল্লাহ আমরা যারা মাই বাপ কবর তুমি দয়া করি তামামর কবরটা বেহেশতের বাগান বানায়। আমার এই দুনিয়ার সবচেয়ে বেশি মা বাপে দয়া করছো, ভাই বেটো লইয়া বাগাইছেন বাবাই মানুষের কম কাজ করিয়া লালন পালন করছেন আল্লাহ, জীবনের কত রাত গভীর রজনীতে মা আমরা কুলো লইয়া রাত কাটাইছেন আল্লাহ, তোমার দুয়ারও আপনার লাগে কত চকুর বাণী রে আমানত রাখছেন, জীবনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ নাই। আসরের ময়দানে তোমার কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ, আমার মা বাপরে তোমার হাবিবের দয়ার ছায়ার তলে জায়গা দিয়ে তুমি জান্নাত দান করিও, নবীজির সুপারিশ নসিব করিও।
তোমার দিদার দি মা বাপরে খুশি করিও, জান্নাতের উচ্চ মাকাম দিয়া মা বাপরে খুশি করিও। আমরা লালন পালন করছুন মায়া করি, তার চাইতে অসংখ্য গুণ বেশি তুমি মায়া করিও। আমাদের মা বাপ জিন্দা আছো, আল্লাহ ভিক্ষা চাই এতিম বানাইও না। আর বহুদিন নিয়ামতের দুয়ার আমরা মাথার উপরে রাখো রে বল্লা। আমার আম্মা অসুস্থ, শিবা ভিক্ষা চাই। আল্লাহ আমার বাবা অসুস্থ, আমি মা বাবার লাগি মজলিস লইয়া ভিক্ষা চাই। আমার লাগালে মজলিস সর্বত মানুষ যারা আছেন মাই বাপ বিমারি, আমরা তামামর বিমারি মাই বাপ রে শিবা। আমার মা বাবার বাধ্য সন্তান বানাও ইয়া আল্লাহ। আমরা তো বাচ্চা কাচ্চা যারা দিয়া খুশি করছো, আমরা আওলাদ দি পরীক্ষা করিও না, বড়া ডুবি যাইব ইয়া আল্লাহ। আওলাদের পরীক্ষা মানুষ পরাজিত হয়ে যায় রে আল্লাহ। আওলাদ দিয়া পরীক্ষা করবাই যে আমারে মাফ করে দেব, আমারে দয়া করো আল্লাহ। আয় আল্লাহ এই মজলিসের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। যুবক হলে খুশি করছেন ইয়া আল্লাহ, এই কাফেলারে মদিনার কাফেলাত কবুল ফরমাও। পাক মদিনার দুয়ার খুলো আল্লাহ, পাক মদিনার দুয়ার খুলো আল্লাহ। আমরা দিন তো উঠছি বাইতুল্লাহ শরীফ জিয়ারতে মদিনা শরীফ নসিব করিও রে বল। জীবনে আমার মানুষে মায়া করুন তোমার বাস্তে, তোমার সন্তুষ্টির লাগি মানুষের সামনে না লায়কর জীবনে দুই একটা কথা কর তৌফিক দান করিও। আমরা দুনিয়ায় বিজয় ইজ্জতের জিন্দগি নসিব কর। আমার কারণে এই মজলিস থেকে কোন নেককার রাত্রি ফিরাই দিও। তোমার খুশি করতে পারলাম মানুষ যদি মজলিস হলে বললাম বেগুনাগার বাজুম চাই না, তোর ভিতর কোনো গুণা নাই, গুনার বয়স হইছে না, গুনার দাগ নাই। আজি সাহেব খোলাছুন পর্দার আলোর মা বইন খোলাছুন ইয়া আল্লাহ। যে হাত রে মঞ্জুর করছ আল্লাহ, ও হাত আমার তরফে রাখি আমরা জুমলা তোয়ারে কবুল ফরমাও। আমরা মাদ্রাসা মসজিদ ওগুলোরে কবুল ফরমাও। আমরা যারে যেন রাখছো ইজ্জতুর জিন্দগি নসিব। আমরার পীর মুর্শিদের উচ্চ মাকাম বড় সাহেব কিবলারে লেখায়াত দিও ইয়া আল্লাহ। তোমার ওলিদের দুয়ার লোকে আমরার দুয়ারে কবুল করবো। तमाम सबजादे হলরে আর বহুদিন আপনার রাহবার হিসেবে দুনিয়া নেখায়াত দান ফরমাও। আমরা রে ঘরে ঘরে শান্তি দাও আল্লাহ। এই এলাকার আপনজন যত মানুষ বিদেশ আছেন, মা বাপ সারিয়া বিবি বাচ্চা সারিয়া, আমরা বিদেশের মুসাফির হলরে কবুল করো। কোন বিদেশের বিদেশ থেকে বন্ধ করে পাঠাইও না আল্লাহ। আল্লাহ তুমি আমরা तमाम বিদেশের মুসাফির হলর জামিন হয়ে যাও, কফিল হয়ে যাও। তোমার রহমতের দয়ার ছায়ার তলে তারারে জায়গা দেও। অভাবী মানুষের অভাবরে মিটাই দেও, ঋণী মানুষের ঋণের বোঝা ওরাই দেও আল্লাহ। রমজান শরীফ হাজির রমজানে তোমার সন্তুষ্টি, তোমার হবিবের সন্তুষ্টির লাগি রোজা রাখবার লাগি কবুল করো আল্লাহ। দারুল কিরাত হইব দুনিয়ার গুছাই গুছাই, দারুল কিরাতের খিদমত কবুল করো। আমরা যারা পড়াইব তোমার বাস্তে দারুল কিরাতের কোরআন শরীফের খিদমতের জিন্দগি নসিব করো আল্লাহ। হায় আল্লাহ, এই এলাকার तमाम জিন্দা মুর্দা মানুষের মাফ ফরমাও। আমার মানুষ তোমার ওয়াসে মায়া করেন, তুমি তার দুনিয়ায় তো বদলা দাও, আখিরাতে বদলা দাও। দুশমনের দুশমনে থাকি বাঁচাও আল্লাহ। তোমার আসমানের বৃষ্টি আমরা লাগে নিয়ামত। গুনাহ করছি তোর আল্লাহ,
গুনার পরীক্ষা করিও না, মাফ করে দিলাও। তুমি যদি রিজিক না দাও, বৃষ্টি না দাও, আমরা তো যাইবার জায়গা নাই আল্লাহ। তোমার জমিন ছাড়া, তোমার দয়া ছাড়া বাঁচবার যাইবার জায়গা নাই আল্লাহ। উলামায়ে কেরাম যারা আইবা তারা সহি সালামতে হাজির হইবার তৌফিক দাও। আমার ভাই আহমদ হোসেন সাহেব আইসুন, তোমার রাস্তা আলোচনা করার তৌফিক দান ফরমাও। যেদিন আমরা বিদায় পরওয়ানা জারি হইব, মসজিদের কোণার পালকি আমরা বাড়ি তাদের করাইব। আমরা রাবুল বলছে আমরা গোসল করাইয়া সাদা কাফন দি বেড়াই লইয়া কবর বাড়ানা দিবা ইয়া আল্লাহ। তোমার হাবিবের দিদার দিয়া আমরা তুমি সাহায্য করি, তোমার রহমত থেকে ফিরাই দিও। গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি, গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ, এলাই সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দুরুদে রইলাম পড়ি। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে করে দে। আমরা তোমার যাইবার জায়গা নাই, তোমার দুয়ার দুনিয়ার কোন মানুষের দুয়ার কোন ভিখারি হাত বাড়াইলে দুয়ার থেকে ফিরাই দিল, যাইবার জায়গা আমরা তুমি ফিরাই দিও না, আমরা যাইবার জায়গা নাই। আমরা কবুল মঞ্জুর ফরমাও। ওয়াসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين. آمين آمين. لا إله إلا الله.